বন্ধুরা, কৃষক ভাইদের জন্য একটি বড় গুরুত্বপূর্ণ আপডেট বা খুশির খবর দিতে চলেছি। অনেকদিন ধরেই কৃষক ভাইরা অপেক্ষা করে রয়েছিলেন পিএম কিষাণ সম্মান নিধির 22তম কিস্তির টাকা পাওয়ার জন্য। আপনাদের এই অপেক্ষার সময় ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। আপনারা পেতে চলেছেন পিএম কিষাণ সম্মান নিধির 22তম কিস্তির টাকা। অনেক কৃষক ভাইয়ের আবার ইতিমধ্যে 22তম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, 22তম কিস্তির টাকা ইতিমধ্যে রিলিজ হয়ে গিয়েছে। 13ই মার্চ বেলা 5 ঘটিকায় নরেন্দ্র মোদী আসামের গুয়াহাটি থেকে রিমোট বোতাম প্রেস করে সব কৃষক ভাইদের অ্যাকাউন্টে টাকা রিলিজ করার কথা ছিল। কিন্তু 13ই মার্চ বেলা 5 ঘটিকায় পিএম কিষাণ সম্মান নিধির 22তম কিস্তির টাকা কি সত্যিই নরেন্দ্র মোদী রিমোট বোতাম প্রেস করে টাকা রিলিজ করেছে? এখন অনেক কৃষক ভাইয়ের এই বিষয়টি নিয়ে কনফিউজে আছেন। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আসল সত্যটা জানাবো যে সত্যি কি পিএম কিষাণ সম্মান নিধির 22তম কিস্তির টাকা রিলিজ হয়ে গিয়েছে। যদিও রিলিজ হয়ে যায় তাহলে কি প্রত্যেক কৃষক ভাইয়ের অ্যাকাউন্টে টাকা সঙ্গে সঙ্গে ক্রেডিট হবে নাকি আবার দেরি হবে? এছাড়া অনেক কৃষক ভাইয়ের অ্যাকাউন্টে টাকা রিলিজ হওয়ার পরেও টাকা আসে না, অ্যাকাউন্টে এসে পৌঁছায় না। টাকা না আসার পেছনে কি কি কারণ হতে পারে আর আপনাদের কি কি করণীয়, পুরো বিষয়টি বাংলা ভাষায় স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখছেন খবর 360 ইউটিউব চ্যানেল, যেখানে বাংলার কৃষক ভাইদের জন্য নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরা হয়, যার মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের তথ্য ও খবর পান। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে নিত্য নতুন আপডেট আপনার কাছে পৌঁছাবে না আর আপনারা জানতে পারবেন না। তাই ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর মাঝখানে এমন কিছু বিষয় আছে যেগুলি আপনাদের দেখা খুব জরুরি। তাই বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের পিএম কিষাণ সম্মান নিধির 22তম কিস্তির টাকা নিয়ে কি আপডেট রয়েছে। বাংলার চাষি ভাইদের কাছে প্রধান জীবিকা হলো চাষ করা, কিন্তু বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কারণেই অনেক চাষি ভাইয়ের ফলন নষ্ট হয়ে যায় বা ক্ষতি হয়। তখন সেই চাষি ভাইকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হয়। তাদের কথা মাথায় রেখে মোদী সরকার বাংলার কৃষকদেরকে একটি আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য পিএম কিষাণ সম্মান নিধি যোজনা চালু করে। এর মাধ্যমে বাংলার কৃষকদেরকে একটি আর্থিক সহযোগিতা দেওয়া হয়। ইতিমধ্যে অনেক কিস্তির টাকাই বাংলার চাষি ভাইরা পেয়ে গিয়েছে। এইবার 22তম কিস্তির টাকা পাওয়ার কথা ছিল। 13ই মার্চের আপডেট অনুযায়ী একটি খবর উঠে এসেছে, যেই খবরটি খুব বড় আর গুরুত্বপূর্ণ, যেটি হলো নরেন্দ্র মোদী আসামের গুয়াহাটিতে গিয়েছিলেন। সেখানে গিয়ে রিমোট বোতাম প্রেস করে বাংলার প্রত্যেক চাষি ভাইয়ের জন্য পিএম কিষাণ সম্মান নিধির 22তম কিস্তির টাকা রিলিজ করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, 13ই মার্চ বেলা 5 ঘটিকায় নরেন্দ্র মোদী আসামের গুয়াহাটিতে গিয়ে রিমোট বোতাম প্রেস করে 22তম কিস্তির টাকা প্রত্যেক কৃষক ভাইয়ের জন্য রিলিজ করে দিয়েছে। কাল রাত থেকেই, অর্থাৎ 13ই মার্চের রাত থেকেই অনেক চাষি ভাই তাদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষাণ সম্মান নিধির 22তম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন। অনেক চাষি ভাই সকাল থেকে ব্যাংকের সামনে গিয়ে ভিড় লাগিয়ে দিয়েছে পিএম কিষাণ সম্মান নিধির 22তম কিস্তির টাকা উঠানোর জন্য। অনেকেই আবার মোবাইলের ব্যাংকিং অ্যাপের মাধ্যমে টাকা উঠিয়ে নিচ্ছে। যেই সব চাষি ভাইয়ের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে সেই সব চাষি ভাইকে দেখে অন্য চাষি ভাইরা যাদের টাকা ঢুকেনি তারা মন খারাপ করে নিচ্ছেন। বন্ধুরা, এতে মন খারাপের কিছু নেই। টাকা তাদেরও ঢুকেছে, টাকা আপনারও ঢুকবে, 100% গ্যারেন্টি। যদি টাকা না ঢোকে তাহলে একদম আপনারা ঘাবড়াবেন না, কারণ টাকা রিলিজ হয়ে গেছে ঠিকই, কিন্তু সব চাষি ভাইদের অ্যাকাউন্টে একসঙ্গে টাকা আসে না। কারো টাকা আগে, কারো টাকা পরে আসে। তাই আপনারা একটু ধৈর্য ধরুন, 1 থেকে 2 দিনের মধ্যেই প্রত্যেক চাষি ভাইয়ের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যেসব জেলা ইতিমধ্যে টাকা ঢোকার খবর পাওয়া গেছে সেই জেলাগুলি হলো নদিয়া, হুগলি, হাওড়া, বর্ধমান, বাঁকুড়া ও পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা আর মুর্শিদাবাদ জেলায় টাকা ঢোকার খবর পাওয়া গেছে। যাদের টাকা ইতিমধ্যে ঢুকেনি, যেই সব কৃষকদের টাকা এখনও ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, সেই সব কৃষক ভাইদেরকে বলবো আপনারা একটু নিজের অ্যাকাউন্ট নম্বরটি দেখে নেবেন যে অ্যাক্টিভ আছে কিনা, আপনার কেওয়াইসি করা আছে কিনা, এছাড়া আধার লিঙ্ক করা আছে কিনা, সেই বিষয়গুলি একবার চেক করে নেবেন। কারণ এরকম নানা রকম সমস্যা যদি থেকে থাকে তাহলে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না।
এমন অনেক সময় হয় যে টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকে যায়, কিন্তু এইসব সমস্যার কারণে টাকা আবার ব্যাক চলে যায়। তাই আপনারা আপনাদের সমস্যাগুলির সমাধান করে নেবেন। আমার চ্যানেলের পক্ষ থেকে কামনা করি যে প্রত্যেক বাংলার চাষি ভাইদের যাতে খুব তাড়াতাড়ি 22তম কিস্তির টাকা পেয়ে যায়, এই আশাটাই আমি করি। বন্ধুরা, যেসব চাষি ভাইরা ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি টাকা পান, আর যদি পারেন তো তাহলে আপনারা আপনাদের টাকা পাওয়ার এসএমএসটির স্ক্রিনশট কমেন্ট বক্সে দেবেন, তাহলে আমরা সেই স্ক্রিনশটটি দেখে একবার হলেও কনফার্ম হতে পারবো। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যজনকে শেয়ার করে খবরটি জানার সুযোগ করে দেবেন। আশা রাখছি আমার ভিডিওটি দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। আর একটি সতর্কবার্তা বলবো, প্রত্যেক দর্শকবৃন্দুর কাছে হাত জোড় করে অনুরোধ করব, খুব সাবধানে আর সতর্কভাবে গাড়ি চালাবেন। এছাড়া নিজের শরীরের খেয়াল রাখবেন। গুরুত্বপূর্ণ তথ্য যদি আমরা পাই তাহলে অবশ্যই আপনাদের কানে সবার আগে পৌঁছাবো। তাই আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সবার প্রথমে গুরুত্বপূর্ণ তথ্যের নোটিফিকেশন আপনার ফোনে গিয়ে পৌঁছায়। ধন্যবাদ।